প্রিয় এসএসসি 2026-এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ তথ্য অডিও আকারে দিয়ে দেওয়া হচ্ছে। যত তথ্য আছে সবগুলো আমাদের দাগানো হয়েছে। এখন মূল তথ্যগুলো জানাই দিচ্ছি। ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত। ঈমান অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ঈমান কাকে বলে? ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। এরপর হচ্ছে ঈমানের সংক্ষিপ্ত সংজ্ঞা রয়েছে। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ঈমান। ঈমান অর্থ বিশ্বাস। যাই হোক, এরপরে হচ্ছে আমরা শিখব ঈমানের মূল বিষয় কয়টি? 7টি। সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, তকদিরে বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এরপরে দেখো ফেরেশতাগণ নূরের তৈরি, এটা আমাদের জানতে হবে। ফেরেশতাগণ কিসের তৈরি? নূরের তৈরি। প্রসিদ্ধ ফেরেশতা 4 জন: হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে আসমানি কিতাব মোট কয়খানা? আসমানি কিতাব মোট 104 খানা। বড় হচ্ছে 4 খানা, ছোট হলো 100 খানা। এই যে বড় 4 খানা কিতাব নাজিল হয় 4 জন প্রসিদ্ধ নবীর উপর: হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 4টা কিতাবের নাম আমরা বলতেছি যেগুলো বড়: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাহলে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মজিদ নাজিল হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা 100 খানা যে সহিফা রয়েছে, 100 খানা সহিফা নাজিল হয় 4 জন নবীর উপরে। হযরত আদম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাজিল হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাজিল হয়, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা সহিফা নাজিল হয়, হযরত শীস আলাইহিস সালামের উপরে 50 খানা সহিফা নাজিল হয়। তো যাই হোক, এরপরে আমরা নবী রাসূলগণের সম্পর্কে বলবো। নবী রাসূলগণ কিন্তু নিষ্পাপ ছিলেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাত অর্থ পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। তকদির অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক, তকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানব জীবন 2 ভাগে বিভক্ত: ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। এরপরে কুফর। কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। যদি প্রশ্ন আসে কুফর কাকে বলে, তাহলে লিখব ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো ঈমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ঈমান। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কিন্তু কাফির বলা হয়। কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারী। কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। ঈমানের মৌলিক বিষয় আমরা জেনে গেছি 7টা। এখন আমরা হচ্ছে শিরক সম্পর্কে বলবো। শিরক শব্দের অর্থ অংশীদার করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করাকে কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত, কোনো কিছুই তার সদৃশ্য নয়। সূরা আশ-শূরা আয়াত 11, এটা আল্লাহ তাআলা বলেন। এরপরে হচ্ছে নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত 13, এটা আল্লাহ তাআলা বলেন। এরপরে হচ্ছে নিফাক সম্পর্কে। নিফাক শব্দের আবিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। যদি প্রশ্ন আসে নিফাক কাকে বলে, ইসলামী শরীয়তের পরিভাষায় আন্তরিক কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম নিফাক। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকের চিহ্ন কিন্তু 3টা: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যদি তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তার খেয়ানত করে। নিফাক একটি মারাত্মক পাপ। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা আয়াত 145, এটা আল্লাহ তাআলা বলেন। রিসালাত শব্দের আবিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্রবাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। এই রিসালাতের দায়িত্ব যিনি পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল শব্দের বহুবচন রুসুল।
এরপরে আমরা শিখব মানুষের জ্ঞান কিন্তু সীমাবদ্ধ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এরপরে আমরা প্রথম নবীর নাম জানি হজরত আদম আলাইসাল্লাম, শেষ নবীর নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়তের ধারার পরিসমাপ্তি হয় হজরত মুহাম্মদ সাল্লামের মাধ্যমে। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা হচ্ছে তেরোতম অধ্যায় পার্ট 13-তে আসি। আখিরাত। আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মানব জীবনের পর্যায় হলো দুইটা, একটা হলো ইহকাল আর একটা পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর মানুষের মৃত্যুর পরে যে জীবন শুরু হয় সেটা হলো পরকাল বা আখিরাত। আখিরাত হলো অনন্তকালের জীবন, এই জীবনের শুরু আছে, শেষ নেই। আখিরাত আখিরাত ইমানের কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আর এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আর তারা অর্থাৎ মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত 4। এখন আমরা পড়ব পার্ট 14। আখিরাত হলো পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। মৃত্যু হচ্ছে পরকালে প্রবেশের প্রথম ধাপ। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। এর অপর নাম বারজাক। মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে তিনটি: তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এখন আমরা পড়ব হচ্ছে কিয়ামত সম্পর্কে। কিয়ামত অর্থ মহাপ্রলয়। এর আরও একটা অর্থ রয়েছে দাঁড়ানো। কিয়ামতে সিংহায় ফুঁক দিবেন আল্লাহর নির্দেশে হজরত ইসরাফিল আলাইসাল্লাম। ফুঁক দেওয়া হবে 2 বার, তাই না? এরপরে হচ্ছে হাসর অর্থ মহাসমাবেশ। মানুষের মহাসমাবেশকে কি বলা হয়? হাসর বলা হয়। পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সেদিন একত্রিত হবে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমে সিংহায় ফুঁক দিবেন হজরত ইসরাফিল আলাইহিস সালাম। তো সমস্ত মানুষ উঠে দাঁড়াবেন এবং তাদের হিসাব নিকাশের জন্য একটি মাঠে উপস্থিত করা হবে। সেখানে সবাই মিলে কি হবে? সমাবেশ হবে। তো সেটা হলো হাসর। হাসরের ময়দান হলো হিসাব নিকাশের দিন, জবাবদিহির দিন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন একমাত্র তিনি হবেন বিচারক। পুণ্যবানগণের ডান হাতে থাকবে আমলনামা, আর পাপীদের থাকবে বাম হাতে আমলনামা। এখন সূর্য কিন্তু সেদিন মাথার উপরে থাকবে নিকটে। মিজান শব্দের অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। হাসরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে বলা হয় মিজান। সিরাত অর্থ পথ, রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় সিরাত হলো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। জাহান্নামের উপর স্থাপিত হবে সিরাত। মুসনাদে আহমদ। শাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য মহান আল্লাহ তাআলার নিকট রাসূল, নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফায়াত বলে। শাফায়াত কি জানো? শাফায়াত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। শাফায়াতে সুগরা ও শাফায়াতে কুবরা। সিরাত হলো অন্ধকার পুল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। চুলের চাইতেও সূক্ষ্ম, তরবারি অপেক্ষা ধারালো সিরাত। জান্নাত অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। জান্নাত কাকে বলে? ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা যে আরামদায়ক স্থান তৈরি করে রেখেছেন তাকে বলে জান্নাত। জান্নাত হলো 8টি, সেগুলো হচ্ছে জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুন নাইম, দারুল খুলদ। অপরদিকে আর জান্নাত কিন্তু চির সুখ শান্তির স্থান, চিরশান্তির স্থান এটা। আর হলো জাহান্নাম হচ্ছে চির শাস্তির স্থান। জাহান্নাম হলো শাস্তির স্থান। এরপরে হচ্ছে জাহান্নামের আগুন, পৃথিবীর আগুন হচ্ছে 70 ভাগ। কত? 70 ভাগের 1 ভাগ হচ্ছে পৃথিবীর আগুন। তাহলে তোমাদের এই পৃথিবীর, এটাকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে পৃথিবীর আগুন 1 ভাগ আর জাহান্নামের আগুন 70 ভাগ। আচ্ছা, আর জাহান্নামে বিষাক্ত সাপ, বিচ্ছু এগুলো থাকবে। খাদ্য হবে বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ,
উত্তপ্ত রক্ত ও পুজ হবে জাহান্নামীদের পানীয়। জাহান্নাম অতি যন্ত্রণাদায়ক স্থান। জাহান্নাম হলো 7টি, সেগুলোর নাম জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামাহ ও লাজা। আমাদের পড়া শেষ। এই পড়াগুলো বারবার শুনলেই প্রথম অধ্যায়ের সমস্ত পড়াগুলো হয়ে যাবে। আল্লাহ হাফেজ।